আসসালামু আলাইকুম। এই মুহূর্তে চায়নার তিয়ানজিন অবস্থান করছি। 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এখানে। আমি লিটারালি জমে যাচ্ছি একদম। বাংলাদেশ থেকে হুট করে এখানে এসেই ওয়েদারের সাথে মানিয়ে নিতে একটু কষ্টই হচ্ছে। আমার ঠান্ডায় একদম জমে যাচ্ছি। আমার সর্দি এবং নাক বন্ধ হয়ে আসছে, কারণ হঠাৎ করে এত পরিমাণ ঠান্ডায় এসে নিজেকে মানিয়ে নেওয়া যাচ্ছে না। গত 25 তারিখ বাংলাদেশ থেকে আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে সিঙ্গাপুর এসেছি এবং সিঙ্গাপুর এসে প্রায় 17 ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে, কারণ এখন যে ক্রিসমাসের জন্য খুবই বিজি শিডিউল, প্লেনের টিকিট পাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যায়। তো আজকে সকালে ব্রেকফাস্টের পরপরই বের হয়ে গেলাম। খুবই ঠান্ডা, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি এখানে মাইনাসের যে ড্রেস বা জ্যাকেট কিছুই নিয়ে আসি নাই, কারণ সেরকম পূর্ব প্রস্তুতি ছিল না, যার ফলে যে নর্মাল ড্রেস সেগুলো পরেই বের হতে হচ্ছে এবং খুব বেশিক্ষণ বাইরে আসলে টিকা যাচ্ছে না। চায়নার বেশিরভাগ শহরগুলো একই ধরনের হয়ে থাকে, মানে তাদের যে কনস্ট্রাকশন সেগুলো আমার কাছে দেখতে প্রায় একই লাগে। আমি এই পর্যন্ত চায়নায় প্রায় 3 থেকে 4 বার আসা হয়েছে এবং যতবারই আমি বাইরে এসেছি পোর্ট থেকে এবং ঘুরেছি, ততবারই আমার কাছে প্রত্যেকটা সিটি প্রায় একই মনে হয়েছে। তবে গত বছর আমি জৌশানে প্রায় 1 মাস 1.5 মাসের মতো ছিলাম। সেখানের শহরটা একটু ভিন্ন ছিল, কারণ প্রতিদিন বের হয়েছে এবং প্রত্যেকদিন বের হওয়ার ফলে ওখানকার রাস্তাঘাট, আশেপাশের এলাকাগুলো আমার চেনা হয়ে গিয়েছিল। তো এই জন্যই আসলে আমার যেটা মনে হয়, চায়নাতে যদি নতুন কেউ আসে, যে কোনো শহরে আসলে তাদের কাছে মনে হবে যে সবগুলো শহরে একই রকম, কারণ তাদের যে উন্নয়ন প্রকল্পগুলো বা যে বিল্ডিংগুলো বড় বড় সেগুলো প্রায় একই ধরনের হয়ে থাকে, রাস্তাঘাটগুলো একই ধরনের হয়ে থাকে। একটা মজার ব্যাপার হলো, আপনি চায়নায় এসে একটু বিপদেই পড়তে পারেন যদি কেউ আসেন। কারণ হচ্ছে প্রথমত তারা ইংলিশ খুব একটা বোঝে না কেউ, এবং এখানকার যে বিভিন্ন দিক নির্দেশনাগুলো দেওয়া থাকে রোডে কিংবা কোনো হোটেল অথবা হচ্ছে শপিং মলে, সেগুলো সব তাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেগুলোতে লেখা থাকে। খুব কম ইংলিশ লেখা থাকে, যেখানে আসলে বাহিরের দেশের মানুষগুলো আসে সেই এরিয়াগুলোতে একটু একটু থাকে, তবে খুব বেশি না। এবং যেহেতু ভাষার একটা বিষয় থাকে, আপনার কথা বুঝবে না কিংবা আপনি চাইনিজ বুঝবেন না, লেখাও বুঝবেন না, সেই ক্ষেত্রে বিভিন্ন লোকেশন অথবা হচ্ছে বিভিন্ন দর্শনীয় যে স্থানগুলো সেগুলো খুঁজে পেতে একটু কষ্ট হয়। আপনার লোকাল এজেন্টের গাইড নিতে হয়, এছাড়া আসলে উপায় থাকে না। তো এটা একটা ব্যারিয়ার। এছাড়া চায়না খুবই সুন্দর, খুবই এশিয়ার মধ্যে আমার কাছে মনে হয় খুবই উন্নত একটি দেশ, এবং তাদের রাস্তাঘাট, তাদের ট্রাফিক সিস্টেম, স্পেশালি ট্রাফিক সিস্টেম খুবই ডেভেলপড তাদের, এবং মানুষগুলো আসলে খুবই ভদ্র। চায়না বাংলাদেশ আমরা একই মহাদেশে অবস্থিত, অনেক বড় একটি কান্ট্রি, অনেক অনেক জনসংখ্যা তাদের, এরপরও তাদের যে ট্রাফিক কন্ট্রোল এবং মানুষ যে পরিমাণ সভ্য, সেটি আসলে যে কোনো দেশের মানুষকেই আসলে খুবই অবাক করবে। আমরা জানি যে চায়নার অনেক পপুলেশন, সেই তুলনায় তাদের দেশও অনেক বড়, কিন্তু তাদের কন্ট্রোলটা খুবই সুন্দর। এটি হচ্ছে আমার হোটেলের আশেপাশে যে এরিয়া, এখানে অনেক সুপার শপ আছে, এবং বাইরে অর্থাৎ বাংলাদেশে আমরা যেরকম ফুটপাতে বিভিন্ন ধরনের খাবার কিনে থাকি, এখানে আমি এই এরিয়াতে দেখেছি অনেক ফল ফল এবং হচ্ছে কাঁচামালগুলা ওরা তারা বাইরে বিক্রি করে থাকে। এছাড়া সুপার শপে হচ্ছে সবকিছু থাকে। ওকে, আমি প্রায় 10 মিনিটের মতো বাইরে। আমার হাত একদম 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 জমে গেছে, এবং ঠান্ডার কারণে আসলে টিকা যাচ্ছে না এখানে। সো খুব দ্রুতই আমাকে হোটেলে চলে যেতে হবে। এই হচ্ছে আমার হোটেল, এই যে এটার 10 তলায় আমি আছি।
হোটেলের এই পাশটায় অনেকগুলো খাবারের দোকান। আমরা গতকাল রাতে এখানে পার্টি করেছি ক্যাপ্টেন এবং ডিপি এর সাথে। আমাদের একটা শর্ট মিটিং ছিল। এখন সকাল 9টা বাজে। 9:30টায় আরেকটা মিটিং আছে, এর কারণেও আমাকে আবার হোটেলে ব্যাক করতে হবে। তাই আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং পরবর্তীতে চেষ্টা করব যে দেশে যাই সেখানকার পরিবেশ এবং সেখানকার কালচার সেগুলো দেখানোর চেষ্টা করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।